আসসালামু আলাইকুম। অস্ট্রিয়াতে আমার প্রতি মাসে কত টাকা খরচ হয়, কোন, কোন ক্ষেত্রে কত টাকা খরচ হয়, ডিটেইলসে আমি আপনাদের এই ভিডিওতে বলার চেষ্টা করব। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আমার ইনকাম সম্পর্কে জানেন যে আমি ঘন্টায় কত টাকা ইনকাম করি, প্রতিদিন কত টাকা ইনকাম করি। আমি আপনাদের আমার ইনকাম সম্পর্কে একদম ক্লিয়ারভাবে আমার ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করি। কিন্তু আমার খরচ সম্পর্কে আপনাদের কখনোই ওইভাবে বলা হয় নাই। কিন্তু এই ভিডিওতে আমি আমার খরচ সম্পর্কে ডিটেইলসে বলার চেষ্টা করব। আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো চলেন ভিডিও শুরু করা যাক। আচ্ছা, অস্ট্রিয়া হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত উন্নত দেশগুলোর একদম প্রথম সারির দেশ, যেখানে মানুষের ইনকাম অনেক বেশি এবং খরচও অনেক বেশি। শুধুমাত্র অস্ট্রিয়ানরা এখানে না, মানে অস্ট্রিয়ার বাইরের যে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলো ওই সব দেশের মানুষ এখানে এসে কাজ করে। তো এখানে প্রতিটা একজন কর্মী যদি কাজ করে প্রতি মাসে তার মিনিমাম ওয়েজ হচ্ছে 1700 ইউরো, যেটা বাংলা টাকায় প্রায় 2 লাখ টাকার উপরে। তো আপনি যদি প্রতি সপ্তাহে 40 ঘন্টা কাজ করেন তাহলে আপনি বাংলা টাকায় প্রায় 2 লাখ টাকার উপরে এখানে ইনকাম করতে পারবেন। আর যদি বেশি করেন এর চাইতে আরও বেশি ইনকাম করতে পারবেন। এর জন্য তো নিম্ন আয়ের যে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলো আছে, যেখানে মানুষের প্রতি মাসের মিনিমাম ওয়েজ হচ্ছে 800 ইউরো, 1000 ইউরো, ওইসব দেশের মানুষ এখানে এসে অনেক দেশের মানুষ কাজ করে এখানে আর কি। তো এখানে মানুষের ইনকাম অনেক বেশি, খরচও অনেক বেশি। আমি এখন খরচ সম্পর্কে আপনাদের বলবো। আচ্ছা, এখন আসেন আমার প্রতি মাসে খরচ কত। আমি যে বাসাটাতে থাকি একটা রুমে, এটাতে আমি আগে একাই থাকতাম, তখন আমার ভাড়া ছিল হচ্ছে 350 ইউরো এই পুরা রুমটা। তো এখন যেহেতু ভাড়া একটু বেশি, তো আমি আমি শেয়ার করে থাকি এক রুমে দুইজন। তো এখন আমার ভাড়া পড়ে হচ্ছে প্রতি মাসে 260 ইউরো। তো 260 ইউরো যদি আমি বাংলা টাকা কনভার্ট করি তাহলে প্রায় 33 থেকে 35 হাজার টাকার মতো আসবে। তো আমার প্রতি মাসে ভিয়েনাতে, অস্ট্রিয়াতে বাসা ভাড়া হচ্ছে 33,000 থেকে 35,000 টাকা বাংলা টাকায়। আচ্ছা, তারপরে যে খরচটা আসে সেটা হচ্ছে খাবারের খরচ। আমার প্রতি মাসে খাবার বাবদ খরচ যায় হচ্ছে 150 থেকে 200 ইউরোর মধ্যে। এটা হচ্ছে আপনি যদি মোটামুটিভাবে চলতে চান এখানে তাহলে আপনার এরকম খরচ হবে। আর এটা আসলে ভ্যারি করে মানুষের উপর। অনেকে আছে অনেক বেশি খরচ করে, অনেক বেশি যদি খরচ করেন তাহলে আপনার অনেক 200 প্লাস 300 প্লাস খরচ হবে। আর যদি অনেকে আছে যে অনেক মানে মিনিমাইজ করে চলে, তখন আপনার 100 টাকা 120-এর মধ্যে আপনি হয়তো ম্যানেজ করতে পারবেন। কিন্তু মোটামুটির মধ্যে যদি আপনি চলেন তাহলে আপনার 150 থেকে 200-এর মতো খরচ হবে, যেটা বাংলা টাকায় আপনি ধরতে পারেন যে খাওয়ার বাবদ আপনার 25,000 টাকা বাংলা টাকায় খরচ হতে পারে। তো আমার খরচ হচ্ছে বাংলা টাকা 25,000 টাকা। তারপরে যে বিলটা আসে সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের। প্রতি 3 মাস পর পর আমার 600 থেকে 650 ইউরো ইন্স্যুরেন্স বিল আসে, ওটা আমার পে করা লাগে। যদি আমি 600 থেকে 650 যেহেতু আসে, তো আমি প্রতি মাসেরটা যেহেতু বলতেছি আপনাদের, তো প্রতি মাসে আমি ধরবো যে 200 থেকে 220 ইউরো, 200 ধরলাম, 200 যদি আমি ধরি তাহলে প্রতি মাসে আমার প্রায় 25,000 টাকা ইন্স্যুরেন্স বিল দেওয়া লাগে। তারপরে হচ্ছে ইন্টারনেট, যেহেতু আমার দুইটা সিম, এক একটা সিম আমার প্যাকেজ কেনা লাগে 15 ইউরো করে, দুইটাতে আমার 30 ইউরো প্রতি মাসে খরচ হয়, যেটা বাংলা টাকা প্রায় 3,500 টাকার মতো আর কি। তারপর হলো ট্রান্সপোর্টেশনের জন্য প্রতি মাসে 51 ইউরো আমার পে করা লাগে। যদি আমি পে করি তাহলে আমি প্রতি মাসে এক মাসে একবারে যে কোনো ট্রান্সপোর্টেশন আমি ইউজ করতে পারি। আমার প্রতি বারবার রিনিউ মানে পে করা লাগে না। এক মাসেরটা যদি আমি 51 ইউরো পে করি তাহলে আমি একদম এক মাসের জন্য যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারি। আর যদি আমি প্রতিদিনেরটা প্রতিদিন কিনতে চাই ট্রান্সপোর্টেশন, তখন আমার প্রায় 8 থেকে 8.5 ইউরোর মতো লাগে। সেটা আরও অনেক বেশি টাকা খরচ হয় যদি আমি ওইভাবে করতে চাই। তো প্রতি মাসে 51 ইউরো যদি আমার ট্রান্সপোর্টেশনের খরচ হয়, সেটা আসে হচ্ছে 6,500 টাকার মতো বাংলা টাকায়। তারপরে হচ্ছে আমার কেনাকাটা। দেখা গেছে যে আমরা প্রতি মাসে টুকটাক কিছু কেনাকাটা করা লাগে। দেখা গেছে একটা ফ্রাই প্যান লাগবে, বা মোজা লাগবে, বা একটা জ্যাকেট লাগবে, বা একটা টুকটাক কেনাকাটা থাকে প্রতি মাসে। যেহেতু কেনাকাটা বাবদ আপনার প্রতি মাসে আমার খরচ ধরবো আমি প্রায় 50 থেকে 100 ইউরোর মতো আর কি। তো এটা 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 সবারই লাগবে, এটা আমারও লাগে। তো তারপরে হচ্ছে বাইক সার্ভিসে। তো আমার প্রতি মাসে আমি বাইক সার্ভিসে যাই না, বা আমার প্রতি মাসে আমার বাইক নষ্ট হয় না। কিন্তু আমি যখন যাই তখন প্রায় আমার 150-200 ইউরোর মতো খরচ হয়। তো আমি ধরবো যে প্রতি মাসে 30 থেকে 50 ইউরো আমার বাইক সার্ভিসে খরচ হয়। তাহলে আমি এটা যদি টোটাল করি তাহলে খরচ হবে 1,10,000 টাকার মতো বাংলা টাকায়। মানে 1 লাখ টাকা প্লাস ধরতে পারেন। এখন এটা অনেক ক্ষেত্রে মিনিমাইজ করে কমও করা যায়, আবার অনেক বেশিও করা যায়। কিন্তু আমার ক্ষেত্রে 1 লাখ টাকা প্লাস বাংলা টাকায় খরচ হয় প্রতি মাসে ভিয়েনাতে বসবাস করতে, খাবার খরচ সবকিছু মিলায় আর কি। কিন্তু অনেকের ক্ষেত্রে, যেমন যারা এখানে স্টুডেন্ট আছে, রানিং স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এই খরচটা অনেক কম হয়। দেখা গেছে আপনি যে ইন্স্যুরেন্স বিল সেটা হচ্ছে
প্রতি মাসে মাত্র 70 ইউরো, 70 ইউরো। তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশনেও তাদের প্রায় 50% 70% ডিসকাউন্ট থাকে। অনেক ক্ষেত্রে কম থাকার কারণে তারা কিন্তু এটা প্রায় আরো অনেক কমায়ে খরচটা ম্যানেজ করতে পারে আসলে। তো আমার ক্ষেত্রে খরচ হয় প্রায় 1 লাখ টাকা প্লাস প্রতি মাসে ভিয়েনাতে বসবাস করতে। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যারা বিদেশে থাকি, বাইরের দেশে থাকি, তারা কিন্তু আমরা মিনিমাইজিং এ খুব এক্সপার্ট হই। কিভাবে কম টাকা খরচ করা যায়, কিভাবে মানে কম টাকা খরচ কইরা চলা যায়, আমরা এই ব্যাপারে খুব এক্সপার্ট। কিন্তু আমরা মানে অনেক টাকা ইনকাম করি, কিন্তু আমাদের চিন্তা থাকে কিভাবে বিল্ডিং করা যায়, কিভাবে জমি জমা করা যায়, কিভাবে ওইটা সেটা দেশে টাকা পাঠানো যায়। কিন্তু নিজের জন্য 1 পয়সা আমরা খরচ করতে চাই না। 1 পয়সা খরচ করতে গেলে আমরা হাজারবার, হাজার কোটি বার চিন্তা করি। কিন্তু আমরা যেটা মনে করি যে আমরা এখন বিল্ডিং করুম, ওইটা সেটা করুম, পরবর্তীতে দেশে গিয়া ওইটা ভোগ করুম। কিন্তু ওইটা হয় না আসলে। আপনার সারা জীবন ইনকাম করতে করতেই যায়, পরিশ্রম করতে করতেই যায়। দিন শেষে দেখা যায় যে আপনি একটা অসুখ হয়ে মারা গেছেন। পরবর্তীতে আপনার দেখার কেউ নাই। আপনি আপনার লাশটাও পরবর্তীতে দেখা যায় যে এখানে তো এরকম অনেক দেখছি যে লাশটাও পরবর্তীতে ভিক্ষা করে ভিক্ষার টাকা উঠায় তারপরে দেশে পাঠাতে হয়। কিন্তু আপনার দেশ থেকেও এই লাশটা নেওয়ার টাকাটা পর্যন্ত ম্যানেজ হয় না আসলে। তো আপনি যেটা মনে করি, আমি যেটা মনে করি যে ইনকামও করবেন, খরচও করবেন, নিজের আত্মারও দিবেন, নিজে ভালো পড়বেন, ভালো খাবেন, সবকিছু ম্যানেজ করে এই লাইফ একদম ইনকাম করবেন আর দেশে পাঠাবেন, ওইটা সেটা করবেন, নিজের আত্মারে দিবেন না বা নিজে খরচ করবেন না, এটা আসলে না। আমাদের যেমন ইনকামের পাশাপাশি নিজেও খরচ করা উচিত, নিজে ভালো পড়া, ভালো খাওয়া, সবকিছু করেই, সবকিছু ম্যানেজ করেই আসলে চলা উচিত। তো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, সবার স্বপ্ন পূরণ হোক। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।